সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আন্তরিক জয়গুরু শ্রদ্ধা জানাই এবং পরবর্তীতে আপনাকে যেন আমরা এই লিঙ্কে বিভিন্ন পরিবেশনের মাধ্যমে পাই এই আশায় রাখছি। জয় গুরু মা, খুব সুন্দর জয় হয়েছে। গুরু, জয় গুরু দাদা। জয়। পরবর্তী সঙ্গীত নিবেদনের জন্য সমাপনী সঙ্গীত, আজকের সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে শেষের সঙ্গীত নিবেদন রাখার জন্য আহ্বান করছি ধর্মনগর ত্রিপুরা থেকে শ্রদ্ধেয় ডক্টর কৃষ্ণনাথ চৌধুরী দাদাকে। দাদা জয়গুরু। শ্রদ্ধেয় ডক্টর কৃষ্ণনাথ চৌধুরী দাদা জয়গুরু। উনি হয়তো উপস্থিত হতে পারেননি, যে কোনো কারণে হোক, যাই হোক, আমি শ্রদ্ধেয় ডক্টর কৃষ্ণনাথ চৌধুরী দাদা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, দাদার সুস্থ মঙ্গল কামনা করি পরম পিতার আতুল চরণে। আমরা কার্যসূচি অনুসারে এখন ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। ইষ্ট প্রসঙ্গে আজকের বিষয়, আজকের নয়, এর আগে ৩৬তম পর্ব পর্যন্ত আমরা কত কথা মনে পড়ে সেই সাক্ষাৎ দর্শনের ঘটনা আমরা শুনলাম। আজ ৩৭তম পর্ব, কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা। আমাদের শ্রদ্ধেয় মিন্টু দাদা একটা কথা বলেন যে কত কথা মনে পড়ে নয়, কত কথা জানা যায়। এই আজকের এই সেই ইষ্ট প্রসঙ্গের রেসপেক্টেড শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা ঠাকুরের সভাপতি কৃতিক দেবতা দেওঘর ঠাকুর বাড়ি থেকে বিএ বিএসসি MA LLB শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক 1949 সাল থেকে 1969 সাল শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় পরিচিত শ্রদ্ধার ভালোবাসা, এবং আমি দাদাকে প্রণাম জানাই। আমি শ্রদ্ধেয় মণিলাল দাদাকে আহ্বান করি ঠাকুরের কথা সাক্ষাৎ দর্শনের ঘটনা আমাদের মাঝে তুলে ধরেছে। জয় গুরু দাদা, জয়। হ্যালো দাদা জয় গুরু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে, সুন্দর। আমি আরম্ভ করব। হ্যাঁ দাদা, শুরু করুন। অশেষ শ্রদ্ধাভাজন দাদা এবং মায়েরা আমার, শ্রী শ্রী ঠাকুর ভক্ত দাদারা এবং শ্রী শ্রী ঠাকুরের ভক্ত মায়েরা এবং অন্যান্য ভক্ত মন্ডলী যারা আছেন, যারা আমার এই কথনশীল ঠাকুরের কথা শোনার প্রচেষ্টা করছেন, তাদের জন্য আজ আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে বহু দল আছে, বহু বাদ আছে, বাদ ইজম। ঠাকুর কোন ইজমটা পছন্দ করতেন, কোন বাদটা ঠাকুর বিশেষ করে ভালোবাসতেন, সে নিয়ে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন যে 26শে জুলাই 1961 সাল ঠাকুর পার্লারে বসে আছেন, বিভিন্ন বাদ নিয়ে কথা হচ্ছে, ইজম নিয়ে কথা হচ্ছে। ঠাকুর বললেন যত বাদেই থাক, যত ইজমেই থাক, সবচেয়ে বড় বাদ হলো এক্সিস্টেন্সের বাদ, অর্থাৎ সত্তার বাদ। এক্সিস্টেন্স ঠিক রাখতে গেলে, সত্তাকে ঠিক রাখতে গেলে, ঠাকুর বলেন গাছ পাতা পোকা মাকড় কিচ্ছুই ফেলবার নয়, সেই বাদেই ভালো যেই বাদ আমার এবং পরিবেশের সত্তাকে পোষণ দেয়, সম্বর্ধিত করে তোলে, জ্ঞানদীপ্ত করে তোলে। কেউ কেউ বলেন এনভায়রনমেন্টটা কিছু নয়, কিন্তু ঠাকুর বলেন তা আমি বুঝি না। যে বাদ আমাদের সত্তাকে সুন্দর করে তুলে, ইটারনাল লাইফ, অনন্ত জীবন অধিকারী করে তোলে, তাই ভালো। তাই ঠাকুর বলেন জীবনবাদেই শ্রেষ্ঠবাদ। জীবনবাদ কথাটার মানে কি?
ঠাকুর জীবনবাদ বলতে বুঝলেন সাত্যতবাদ, অর্থাৎ সত্তার বাদ, ইজম। আমাদের দেশে বহু বাদ আছে। আমি আগে ঠাকুরের জীবনবাদের কথা, সাত্যতবাদের কথাই বলি। ইংরেজিতে তাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্স, তার থেকে যোগ করেন এক্সিস্টেন্সিয়ালিজম, অর্থাৎ সত্তার বাদ, সত্তাবাদ। এই সত্তাবাদই হচ্ছে জীবনবাদ, এই সত্তাবাদই হচ্ছে শ্রেষ্ঠবাদ। ঠাকুর বলছেন এই সত্তাবাদ আমাদের সম্বর্ধিত করে তোলে। এই সত্তাবাদ অর্থাৎ জীবনবাদ, কেউ এর মধ্যে বাদ যাবে না, সকলে এই জীবনবাদের মধ্যে রয়ে গেছে। এই জীবনবাদের উৎসই হলো, ঠাকুর বলেন, এই জীবনবাদের যে লওয়াজিমা, এই সাত্যতবাদের যে লওয়াজিমা, এই সত্তাবাদের যে লওয়াজিমা, ঠাকুর যেই বাদের কথা বলেন এক্সিস্টেন্সিয়ালিজম, তার লওয়াজিমা হচ্ছে 5টা জিনিস। কি কি? ঠাকুর বলেন জীবনীয় সংস্কার, কুল, কৃষ্টি, ঐতিহ্যকে নিষ্ঠা সহ মেনে চলা। জীবনবাদ মানেই হচ্ছে ঐতিহ্যকে, কৃষ্টিকে এবং জীবনীয় কুলসংস্কার, এইগুলোকে নিষ্ঠার সহিত মেনে চলতে হবে। আমার কুলসংস্কার, আমার ঐতিহ্যকে, আমার সংস্কারকে আমার মেনে চলতে হবে। এটা হচ্ছে জীবনবাদের, শাশ্বতবাদের একটা প্রধান লক্ষণ, একটা প্রধান জিনিস। দ্বিতীয় কথা কি শাশ্বতবাদের? দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে জীবনীয় খাদ্য গ্রহণ করতে হবে। আমি একবার ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুর জীবনীয় খাদ্য কি? এস্কিমো দেশে তো শিল মাছ ছাড়া আর কিছু পাওয়া যায় না, তারা তো ওইখানে মাছ খেয়েই বেঁচে থাকে। ঠাকুর সেদিনের কথায় আমাকে বলেছিলেন, এস্কিমো গিয়ে দেখো গিয়ে সেখানে একদম শ্যাওলা পাওয়া যায়, সেই শ্যাওলা খেয়ে মানুষ জীবন ধারণ করতে পারে। ঠাকুরের যে বিধি আছে, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, এটা শুধু বাঙালিদের জন্য নয়, ভারতবাসীর জন্য নয়, আমেরিকা বা রাশিয়ার জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য এই কথা প্রযুক্ত। যে কথা ঠাকুরকে আমি জিজ্ঞাসা করছিলাম, এস্কিমো দেশে তো মাছ ছাড়া কিছু পাওয়া যায় না, সেখানে শিল মাছ আর তিমি মাছই পাওয়া যায়, তারা তাই খায় এবং তাই খেয়ে জীবন ধারণ করেন। ঠাকুর সেদিনে সে কথার উত্তরে আমাকে বলেছিলেন, দেখো গিয়ে সেইখানেও শ্যাওলা বলে একটা জিনিস আছে, যেটা খেয়ে মানুষ জীবন ধারণ করতে পারে। সেজন্য ঠাকুরের কথা হচ্ছে শাশ্বত, তার জীবন বাণী হলো সাত্যত বাণী, সাত্যতবাদ, সত্তার বাদ। একটা হলো জীবনীয় কুল, কৃষ্টি, ঐতিহ্যের প্রতি নিষ্ঠা রাখা। দ্বিতীয় হলো জীবনীয় খাদ্য গ্রহণ করা। তৃতীয় ঠাকুর বললেন পূর্বপুরুষদের প্রতি নতি স্বীকার করা। আমার পিতা মাতা, প্রপিতা, ঠাকুর দাদা, তার বাবা সকলের প্রতি নতি স্বীকার করা। আর ঠাকুর কি বললেন? চতুর্থ বললেন ব্যষ্টিকে নিয়ে সমাজ সম্বর্ধনায় সমীচীন প্রচেষ্টা করা। তুমি একা বেঁচে থাকতে পারো না, তোমার পারিপার্শ্বিক সকলকে নিয়ে সমাজ সম্বর্ধনার সমীচীন ভাবে বেঁচে থাকার চেষ্টা করবা। আর ঠাকুর পঞ্চম বললেন বিহিত এবং সুষ্ঠু বিবাহ ব্যবস্থা, বিজ্ঞানসম্মত যৌন মিলন, যাতে সুসন্তানের আবির্ভাব হয়। এই 5টি হলো জীবনবাদের আসল নীতি।
এই জীবনবাদের আসল নীতি হচ্ছে এইগুলো। সত্তাকে সুষ্ঠু রাখতে গেলে এই কয়টির বিশেষ প্রয়োজন, একেই বলে সনাতন ধর্ম। সনাতন ধর্ম কি আমরা জানি না, বুঝতাম না, আমিও বুঝতাম না। প্র্যাকটিক্যালি সনাতন ধর্ম বলতে এইসব জীবনীয় লওয়াজিমিকে বোঝা যায়। বিবাহ সংস্কার, কৃষ্টির সংস্কার, বেষ্টির সংস্কার, সুষ্ঠু বিবাহের সংস্কার, শুদ্ধ জীবনীয় খাওয়ার সংস্কার, এইসবগুলি হচ্ছে লওয়াজিমা সাত্যতবাদের, জীবনবাদের, এক্সিস্টেন্সিয়ালিজমের। ঠাকুরে বলেন সাত্যতবাদেই হচ্ছে সাম্যবাদ, সবারই বাদ, এবং তা জীবন মাত্রেই। ঠাকুর বলেন আর্য সাম্যবাদের গোড়ার কথাই হলো যার যেমন মান তার তেমন স্থান, বৈশিষ্ট্য অনুযায়ী যোগ্যতা যার যেমন হবে তার মানও তেমন হবে। বৈশিষ্ট্য মাফিক পোষণ দিয়ে তার অন্তর্নিহিত গুণাবলীকে জাগ্রত করাই হলো সাত্যতবাদ। সুতরাং সাত্যতবাদের মধ্যে সমস্ত কিছুই পড়ে যায়। ঠাকুর সেই সাত্যতবাদের পক্ষপাতী। সেই সাত্যতবাদের পক্ষপাতী শুধু শ্রী ঠাকুর নন, যত যত মহাপুরুষ আসছেন, আচার্য পরম্পরা যারা, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু যারা আচার্য পরম্পরায় আসছেন, একই সৌল বিভিন্ন ভাবে বারে বারে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন মানুষের উদ্ধার কল্পে। তারা সেম এন্ড সিমিলার, তারা সকলেই সেই জীবনবাদের, এই সাত্যতবাদের কথা বলে গেছেন বা বলেছেন। শেষে ঠাকুর ওই বিংশ শতাব্দীতে এসে আমাদের সামনে সেই সাত্যতবাদের, জীবনবাদের, সত্যবাদের কথা বলছেন। এছাড়া আমরা জানি আরো অনেক মতবাদ আছে, যেমন নাৎসিবাদ। নাৎসিবাদ কাকে বলে? নাৎসিবাদ হচ্ছে যারা এখন একত্রে বিশ্বাসী, ডিক্টেটরশিপে যারা বিশ্বাসী, তারা হলেন নাৎসিবাদ। এই দলের নেতা হলেন হিটলার। হিটলার নাৎসিবাদের প্রয়োগ করেন। এই দলকে নাজিবাদও বলে। নাৎসিবাদ এমনই একটা বাদ, সেটা হচ্ছে একনায়কত্বের বাদ, এবং সেটার কে করেন হিটলার। হিটলার এরপরে আমরা আরেকটা বাদ দেখতে পাই, সেটা হলো কমিউনিজম। কমিউনিজম মানেই হচ্ছে সাম্যবাদ। সাম্যবাদ মানে এই বাদের স্রষ্টাকে কার্ল মার্কস হচ্ছে সাম্যবাদের জনক। কার্ল মার্কস চেয়েছিলেন কায়েমি স্বার্থের উচ্ছেদ এবং প্রলেটারিয়েট গভর্নমেন্টের স্থাপন। সর্বহারাদের গভর্নমেন্ট হবে। ক্যাপিটালিস্ট যারা, অর্থাৎ কায়েমি স্বার্থের যারা, তাদের বিলোপ চাই, তাদের উচ্ছেদ চাই। এই মতবাদের মূল ব্যক্তি সমান। এই মতবাদের মূল কথাই হলো যে প্রলেটারিয়েটে সর্বহারাদের শাসন। এটাই বলে সাম্যবাদ, যেটা কার্ল মার্কস বলে গেছেন। আবার আরেকটা বাদ আছে, সেটাকে বলে সমাজতন্ত্রবাদ। তাও একটা মতবাদ। সমাজতন্ত্রবাদ মানে কি? এই মতবাদের মূল কথাই হচ্ছে রাজ্যের সকল ব্যক্তি সব বিষয়ে সমান অধিকারী হবেন। আর কি বলছেন? সমস্ত ব্যক্তি সার্বজনীন সুবিধার জন্য নিজ নিজ ব্যক্তিগত বিশেষ ক্ষমতা এবং অধিকারকে ত্যাগ করবেন। এটাই হলো সমাজতন্ত্রবাদ। এরকম বিভিন্ন বাদ আছে যা আমরা দেখলাম: নাৎসিবাদ, কমিউনিজমবাদ, সমাজতন্ত্রবাদ
এবং ঠাকুর যে বাদ কথা বলেন সেটা হলো সাত্যতবাদ। একদিন দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন বড় সাংবাদিক আসেন। তিনি সার্চলাইট পত্রিকার এডিটর, ম্যাট্রিক পাস। ইংরেজিতে সার্চলাইট পত্রিকা বিহার থেকে বের হয়। সেই পত্রিকার যে মালিক, যে এডিটর, তিনি হচ্ছেন মুরলী মনোহর প্রসাদ। অসম্ভব জ্ঞান তার ইংরেজিতে, এবং সার্চলাইট পত্রিকাটা সারা বিহার এবং ভারতবর্ষের মধ্যে প্রচারিত, বহুলভাবে প্রচারিত। ঠাকুরের কাছে সেই মুরলী মনোহর প্রসাদ এসে বসে আছেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, কংগ্রেস কথার মানে কি গো মুরলী বাবু, কংগ্রেস কথার মানে কি? তখন মুরলী বাবু বলেন, কংগ্রেস মানে হচ্ছে সম্মিলন, কংগ্রেস মানে হচ্ছে সম্মিলনী, সম্মেলন। ঠাকুর বললেন, সম্মিলনীর কোনো মানে হয় না, সম্মেলনের কোনো মানে হয় না যদি তার পিছনে কোনো কেন্দ্রকিলক না থাকে। সম্মেলনীটা তখন হাওয়ার লাড্ডু হয়ে যায়, হাওয়ার লাড্ডু। কংগ্রেস একটা হাওয়ার লাড্ডু, যদি এই কংগ্রেসের পিছনে যদি কোনো ব্যক্তিত্ব না থাকে। কমিউনিজম একটা হাওয়ার লাড্ডু, তার পেছনে যদি কোনো ব্যক্তিত্ব না থাকে। ঠাকুর সম্মেলনীর কথাটার মানে এইভাবে ব্যাখ্যা করলেন যে সম্মেলনীর পিছনে থাকা চাই একজন কেন্দ্রকিলক, একজন আদর্শ, তবেই সেটা কংগ্রেস, তবেই সেটা সম্মেলন হয়। আমরা জানি এই যে জীবনীয় কথাগুলি আপনাদের বললাম, হের হিটলার, আমি শেখর সেনগুপ্তের একটা বই পড়েছিলাম, তার নাম হচ্ছে হের হিটলার। হিটলারের জন্ম হয় 1899 সালে এবং তার মৃত্যু হয় 1945 সালে। হিটলার ছিলেন ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। হিটলারের ছিল দাম্ভিক ভাব। হিটলারের ক্ষমতা, অত্যন্ত ক্ষমতার প্রতি লিপ্সা ছিল। তিনি ছিলেন জার্মানের চ্যান্সেলর এবং প্রেসিডেন্ট হন হিটলার। তার পুরো নাম হচ্ছে হিটলার হের অ্যাডলফ। হিটলার হের অ্যাডলফ। হিটলার বলেন পলিটিক্যাল সায়েন্সে যখন আমি পড়তাম এমএতে, তখন একটা কথা পড়েছিলাম, জার্মান ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। জার্মান জাতি হচ্ছে যে মার্চ অফ গড অন আর্থ। হিটলার এই কথা বলতেন যে জার্মান জাতি এই সমস্ত পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। হিটলার অত্যন্ত ইহুদি বিরোধী ছিলেন। হিটলার একে একে দেশ জয় করতে লাগলেন। আমাদের সুভাষচন্দ্র বসু মহাদয় হিটলারের সাথে সাক্ষাৎ করেছিলেন। এলগিন রোড থেকে পালিয়ে যখন তিনি যান 1941 সালে, তারপরে তিনি হিটলারের সাথেও দেখা করেছিলেন। এনিহাউ, যে কথাটা আমি বলতেছিলাম আপনাদের সামনে, হিটলারের ক্ষমতা লোভী, হিটলারের খেয়ালি, হিটলারের দাম্ভিক ব্যক্তিত্ব হিটলারকে ধ্বংসের দিকে নিয়ে গেল। হিটলার একে একে দেশ জয় করতে লাগলেন। মস্কোর কণ্ঠে হিটলার যখন মস্কো অধিকার করতে যায়, অত্যন্ত যুদ্ধপ্রিয় ছিলেন হিটলার। সমগ্র পৃথিবীর উপর তিনি আধিপত্য করতে চেয়েছিলেন। হিটলারের জীবনে চতুর্দিক থেকে পরাজয় নেমে আসলো। মস্কো শহরের উপকণ্ঠে লেনিনগ্রাদে যখন অবরোধ করলেন হিটলার, স্ট্যালিন কর্তৃক তিনি শোচনীয়ভাবে পরাজয় হন। তিনি তার ঘরে ফিরে এসে একটা পিস্তল নিয়ে গলার মধ্যে দিয়ে গুলি করে তিনি মারা গেলেন। তিনি বন্দি স্বীকার করলেন না। 3 লাখ লোক স্ট্যালিন জার্মানির লোকরে বন্দি করে রেখেছিলেন। হিটলারের স্ত্রী ইভা ব্রাউন তার সামনে বিষ পান করে মারা গেল।
একটা কুকুর ছিল, কুকুরকে গুলি করে মেরে ফেললো। দিস ইজ দ্য লাইফ অফ হিটলার। আপনি দেখেন, মানুষের মধ্যে যদি আদর্শ না থাকে, আদর্শের প্রতি যদি অনুরাগ না থাকে, যদি মানুষের লিপ্সা থাকে দেশ জয় করার জন্য, যদি মানুষ অত্যন্ত স্বার্থান্বেষী হয়, যদি মানুষ অত্যন্ত দাম্ভিক হয়, যদি মানুষের মধ্যে অহংকর্তা ভাব প্রবল প্রবল হতে থাকে, তার অবস্থা হয় হিটলারের মতো। কি দুঃখের কথা, কি বেদনার কথা, ভাবলেও দুঃখ লাগে, কষ্ট লাগে। মনে বড় ব্যথা পেয়েছিলাম যেদিন শেখর সেনগুপ্তের লেখা হিটলারের বইখানা আমি পড়েছিলাম, হিটলারের জীবনী। আমার কথা হচ্ছে, আপনাদের কাছে এই সাত্যতবাদের কথা পরম প্রেম হয় আমার দয়াল ঠাকুর। আপনাদের দয়াল ঠাকুর, আপনাদের প্রাণের প্রাণ, আপনাদের সত্তার পরম সত্তা, সকলেরই আমাদের পরম সত্তা, পরম সুন্দর, পরম প্রেমিক, পরম বিদ্যৎ, পরম বিদ্বজ্জন, পরম জ্ঞানী, পরম সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ ব্যক্তি যিনি, তিনি আপনার আমার প্রাণের মানুষ। তার সত্তার দিকে আমরা চেয়ে আছি, আকুল নয়নে তার কাছে প্রার্থনা করি, ওগো দয়াল, ওগো প্রেমময়, ওগো তুমি বিশাল, ওগো তুমি বিশাল ব্যক্তি বিস্তৃত, তুমি, তোমার ব্যাপকত্বের কোনো তুলনা নাই, তোমার অহংভাব নাই, তোমার চাইল্ড লাইক সিম্পলিসিটি চিত্তরঞ্জন দাসকে আকর্ষণ করেছিল। তোমার পায়ের মধ্যে তিনি পড়ে গিয়ে দীক্ষার প্রার্থনা করেছিলেন চিত্তরঞ্জন দাস। তোমার সেই অভূতপূর্ব চাইল্ড লাইক সিম্পলিসিটি দেখে, তোমার ভিতরে অহং বলে কিছু নাই, সমস্ত মানুষেরই অহং তুমি, সমস্ত মানুষেরই মধ্যে তুমি বিরাজমান, সকলের মানুষের মধ্যেই তোমার স্থান। সেই যে পরম দয়াল আমার, সেই যে পরম পিতা আপনাদের আমার সকলেরই, কত বড় যে ঠাকুর মানুষ ছিলেন, কত ব্যাপক যে ঠাকুর ছিলেন, কত প্রাণময়, কত জীবন্ত, কত দয়াল, কত প্রেমিক, কত জানার উৎস তিনি। যত বলা যায় তত কেবল চোখের জলে ভাসি আর ভাবি আর ভাবি আর ভাবি, ওগো দয়াল, তুমি কি দিয়ে গেলা, কি প্রেরণা তুমি দিয়ে গেলা, কি শক্তি তুমি আমাদের দিয়ে গেলা। কোটি কোটি বার তোমাকে প্রণাম করলেও শেষ হয় না। তোমার প্রতিটি অঙ্গ আমি কামনা করি, তোমার জ্যোতি কামনা করি, তোমার প্রেম কামনা করি, তোমার ভালোবাসা কামনা করি, তোমার স্বার্থ কামনা করি। আমরা সকলে সেই দয়াল আমাদের গুরুদেব, সেই দয়াল আমাদের পরম পিতা। আমার মনে আছে, শিলং থেকে একটি মা এসেছিলেন, তিনি লেডি কেনি কলেজের অধ্যক্ষা, নাম হচ্ছে উষা ভট্টাচার্য। শিলংয়ে খুব শীত, আমি একবার শিলং গিয়েছিলাম, সেখানে একটা জলপ্রপাতের মধ্যে উঠেছিলাম। কি জলপ্রপাত নামটা আমার মনে নাই, উপর থেকে জল পড়ে যাচ্ছে, সেখানে গিয়েছিলাম দেখার জন্য। আরে বাবা, কি সাংঘাতিক জিনিস, সে বলার নয়। সেই শিলং দেশ থেকে উষা মা, উষা ভট্টাচার্য, লেডি কেনি কলেজের প্রফেসর শিলংয়ের, তিনি এসে ঠাকুরকে করজোড়ে বললেন, ঠাকুর, আমার একটা নিবেদন, আমি একটু পরম চেতনা লাভ করতে চাই, আমি বলুন আমি পরম চেতনা কেমন করে লাভ করব। শ্রী ঠাকুর তখন বললেন, পরম চেতনা আমার মধ্যে আছে, পরম চেতনা আমার মধ্যেই আছে, তিনি আমার মধ্যেই আছেন। ঠাকুর বলছেন, তিনি আমার জীবন ও মরণকে ত্রাণ করেন, তিনি আমার চেতনা সংগতিকে রক্ষা করে চলেন, তিনি আমার জীবন বেদী।
ঠাকুর দেখেন পরম চেতনার মানি বলছেন। ঠাকুর বলছেন, উষামা জিজ্ঞাসা করলেন, ঠাকুর পরম চেতনা কেমন করে লাভ করা যায়? আমি একটু পরম চেতনা লাভ করতে চাই। শেষে ঠাকুর তখন তার কথার উত্তরে বলেছিলেন, পরম চেতনা আমার মধ্যেই আছে, তিনি আমার মধ্যেই আছেন, তিনি আমার জীবন ও মরণকে ত্রাণ করেন, তিনি আমার চেতনা সঙ্গ থেকে রক্ষা করে চলেন। এই বোধ যখন আসতে তিনি আমার জীবন বেদী, তিনি আমার জীবন সর্বস্ব, তিনি ছাড়া আমার অস্তিত্ব নাই। এই বোধ যখন আসতে থাকে তখন মানুষ পরম চেতনার দিকে অগ্রসর হতে থাকে। আমরা মনে করি মৃত্যুতেই আমাদের ফাইনাল গোল বলে ধরে রাখি, কিন্তু মরণের মধ্যে দিয়ে চেতনা ও চলৎশীল কে বজায় রাখা যায়। দাদারা এবং মায়েরা, এই পরম চেতনা আপনার মধ্যে আছে, আপনাদের সকলের মধ্যে আছে। ঠাকুরের ভাষায় যদি বলি, এই পরম চেতনা সেই ব্রহ্মদা বলেন বা অন্যান্য যারা বলেন নবদ্বীপবাসীরা, বা আপনারা উড়িষ্যা, আসাম, বিহার, বাংলাদেশ যারা আমার কথা শুনছেন, প্রত্যেকের মধ্যেই সেই পরম চেতনা আছেন। ঠাকুর বললেন, তিনি আমার মধ্যেই আছেন, তিনি আমার জীবন মরণকে ত্রাণ ত্রাণ করেন। ঠাকুর বলছেন, তিনি আমার জীবন সর্বস্ব, তিনি ছাড়া আমার অস্তিত্ব নাই, পরম চেতনা ছাড়া আমার অস্তিত্ব নাই। ঠাকুর বলছেন, এই বোধ যখন আসতে থাকে যে ঠাকুরই আমার জীবনবেদী, ঠাকুরই আমার পরম চেতনা, ঠাকুরই আমার জীবন সর্বস্ব, ঠাকুরই আমার সব, এই বোধ যখন আসতে থাকে, খাওয়ায় দাওয়ায় চলায় ফেরায় আনন্দ, বিবাহে লেখা পড়ায় শিক্ষায়, হাঁটা চলায়, স্ত্রী সম্ভোগে, খাওয়া দাওয়ায়, সমস্ত ব্যাপারে যখন এই বোধ আমার আসতে থাকে যে তিনি আমার প্রথম পরম চেতনা, তিনি আমার সত্তার মধ্যে বিরাজমান, এই বোধ যখন আমার ভিতরে আসতে থাকে, ঠাকুর বললেন, তখন আমরা পরম চেতনার দিকে অগ্রসর হই। এই বোধ দরকার। এই বোধ আসলে অর্জুনের মতো হয়ে যায়, এই বোধ আসলে হনুমানের মতো হয়ে যায়, এই বোধ আসলে বিবেকানন্দের মতো হয়ে যায়, এই বোধ আসলে মানুষ অজেয় হয়ে যায়, অমর হয়ে যায়, চিরচেতন হয়ে যায়, স্মৃতিবাহী চেতনার অধিকারী হয়ে যায়। আমাদের গন্তব্য হচ্ছে সেই পরম চেতনা লাভ করা। তার মানে শিখিরে আমাদের জীবন বেদী, স্মৃতিটাই আমার জ্ঞান, স্মৃতিটা করে আমার ধর্ম, স্মৃতিটা করে আমার জীবনের সবকিছু। এইভাবে কাজে যখন আমাদের এগুলি ভিতরে প্রস্ফুটিত হতে থাকে, বোধ যখন এরকম হতে থাকে যে ঠাকুরই সব, ঠাকুরই আমার জীবন, ঠাকুরই আমার জীবন বেদী, ঠাকুরই আমার বিদ্যা, ঠাকুরই আমার আনন্দ, ঠাকুরই আমার সুখ, ঠাকুরই আমার দুঃখ, ঠাকুরই আমার মরার পরে, জীবনের আগে সব সময় ঠাকুর যখন আমার হয়ে থাকেন, এই বোধ যখন আসতে থাকে, তখন বললেন যে পরম চেতনার বোধ ধীরে ধীরে জাগ্রত হতে থাকে। উষামা অত্যন্ত সুখী হয়ে গেলেন। আমরা মনে করি ফাইনাল গোল হচ্ছে মৃত্যু, তা নয়, তা নয়, তা নয়। ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর আমরা দেহ ছেড়ে গেলাম, গীতাতে আছে যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র গ্রহণ করে, আত্মা তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নূতন শরীর গ্রহণ করে। তার মানিটা কি? তার মানিটা কি? ঠাকুর তখন বললেন, তার মানে হলো আমি কন্টিনিউ গমন করছি, কন্টিনিউ যে করবো তা আমার রকমে, আমার হিসাব করে, জন্ম নিলে বাঁচি, বেড়ে উঠি, থাকি, এটা কন্টিনিউ করাই লাগে। আমি 5 বছর আগে ছিলাম, এখন তা নয়, আর 5 বছর আগে থাকার দরুনেই এখন এরকম হলাম। আমি 10 বছর আগে মণিচক্রবর্তী যেরকম ছিলাম, 10 বছর পরে আমার যে পরিবর্তনটা হলো, তার ফলে এখন আমি এরকম হলাম। আমি 22 বছরে 18 বছরে দীক্ষা নেই, দীক্ষা নেওয়ার পরে এই 70-80 বছর পরে
আমার যে পরিবর্তনটা হলো, বর্তমানে আমি সেই মণি যে আগে ছিলাম, আমার কর্মের ফলে, আমার চরণের ফলে বর্তমানে আমি এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। এইটাই ঠাকুর বলতে চাচ্ছেন। লাস্ট ডে যেদিন আসে, অর্থাৎ যেদিন আমাদের জীবনটা, নিঃশ্বাস বায়ুটা স্তব্ধ হয়ে যায়, সেটাকে বলে লাস্ট ডে। লাস্ট ডে যেদিন আসে, সেদিন ভগবান বলেন তুমি এখানে যাও, তুমি ওখানে যাও। তাদের ইনেট টেন্ডেন্সি অনুযায়ী বলেন, অনুযায়ীটা বলেন। ইনেট টেন্ডেন্সি মানে যেই ভাবটা প্রমিনেন্ট থাকে, সেই ভাব অনুযায়ী তিনি বিধির বিধান দেন। তুমি এই ঘরে অমুক জায়গায় যাও, তুমি তমুক জায়গায় যাও, ইত্যাদি ইত্যাদি। এইভাবে চলতে থাকে, এই গতির বিরাম নাই। সেজন্য বলে আত্মা সতত গমনশীল। আমাদের যে আত্মা, এটা কখনো স্তব্ধ হয়ে যায় না, এটা সতত গমনশীল। লাস্ট ডে যেদিন আসে, মরণ যেদিন আমাদের কামড় দেয়, সেদিনও ঠাকুর বলছেন যে আমাদের ইনেট টেন্ডেন্সি যা ছিল, সেই টেন্ডেন্সি অনুযায়ী আমরা গেলাম। তিনি অর্ডার দেন, তোমার এই টেন্ডেন্সিতে আছো, তুমি এই ভাব নিয়ে তুমি যাচ্ছ, তুমি অমুক জায়গায় অমুক ঘরে চলে যাও। এইটা হলো বিধির বিধান। ইসলাম প্রসঙ্গে আছে, বিধির বিধানে বিধি লেলিয়ান ইঙ্গিতে। ডে অফ জাজমেন্ট বলে বিচারের দিন, যেটা মুসলমানরা বলে বিচারের দিন আসবে, আত্মা সমস্ত এক জায়গায় থাকে। বিচারের দিনে ডে অফ জাজমেন্ট, খোদা বিচার করবেন যে তুমি অমুক জায়গা যাও, তুমি অমুক জায়গা যাও। আসলে ব্যাপারটা হচ্ছে, বিচারের দিন মানে হচ্ছে মানুষের জীবন যখন শেষ হয়, শ্বাসবায়ু যখন স্তব্ধ হয়ে যায়, যে ভাব নিয়ে মানুষ যায়, সেই ভাব নিয়ে যখন মানুষ যে জায়গায় বিচরণ করে, সেই ভাব অনুযায়ী তারই বিধির বিধানে, তারই লেলিয়ান ইঙ্গিতে সেই ভাব আবার সেই দম্পতির মধ্যে সেই ভাব সমন্বিত যে আবেগ দেখা যায়, সেখানে এসে প্রবেশ করে। এই তো জন্ম, এই তো মৃত্যু। তাই আত্মার কখনো গতি শেষ নাই, আত্মা সতত গমনশীল। এই কথাই দয়াল আমার বলেন, ওগো দয়াল, তুমি কি দিয়ে গেলা, তুমি কি বলে গেলা। তোমার অপূর্ব ভাষণ, অপূর্ব কথা, অপূর্ব বোধ চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবে ঠাকুর আমাদের মধ্যে। মূর্খ কতগুলো মানুষ, আমরা তোমাকে ধরেছি বটে, তোমার কাছে গিয়েছি বটে, আমাদের স্বার্থের জন্য, আমাদের বর্ধনের জন্য, আমাদের মঙ্গলের জন্য গিয়েছিলাম, তোমাকে আমার কাজে লাগিয়েছি, কিন্তু তোমার কাজে আমি উত্তাল হয়ে উঠিনি ঠাকুর। আমি চাচ্ছি তোমার কাজে আমি উত্তল হয়ে উঠি, আমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকি, তোমার প্রতিষ্ঠাতে তৎপর হয়ে চলি। সমস্ত জগতের মধ্যে ঠাকুর বলছেন, roll on like a flood over the sorrows, sufferings and calamities of the world. আমি আজকে অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে। আমাদের পরম পূজনীয় ঠাকুরের রক্ত বহনকারী বংশধর শ্রী শ্রী বাবাই বাবু আমাদের সামনে এসে ঠাকুরের কথা আমাদের এমন ভাবে বলছেন, এমন ভাবে প্রেরণা দিয়ে যাচ্ছেন, এমন সহজ সরল ভাবে তিনি বলে যাচ্ছেন। এই 15-20 দিন আগে আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। আমাকে দেখেই ডাকলেন, মনিদে এইদিকে আসেন। আমি তার পাশে এক হাত দূরে বসেছিলাম। দেখি একটা সন্ন্যাসী আসছেন ভাগলপুর থেকে, তার সাথে আরেকজন লোক। বাবা বাবু সাথে সাথে করলেন কি, তার মাইকটা তার মুখের কাছে ছিল, এটা হট করে সরিয়ে দিলেন, বাদ দিয়ে সরিয়ে দিয়ে সেই সন্ন্যাসীকে বসতে দিলেন। তার সাথে আবেগ ভরে কথা বলতে লাগলেন, হিন্দিতেই কথা বলতে লাগলেন। সেই ভদ্রলোকে হিন্দিতেই কথা বলছিলেন। বলতে 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 এমন হলো, সেই ভদ্রলোক বাবাই বাবুকে 2-1খানা বই দিলেন, ভাগবত বই এবং আরো 2-1খানা বই দিলেন। আর বাবাই বাবুও তাকে দেখলাম পুরুষোত্তম বইখানা দিলেন, সত্যনারায়ণ বইখানা দিলেন। একটা সুন্দর ব্যাগের মধ্যে করে অনেকগুলি ফল টল, যেগুলি বকুনি ভাই পাবলিশিং হাউসের যিনি অল ইন অল, তিনি আমাকে বলেছেন ওসব ফল এমন সুন্দর করে সাজানো থাকে, এমন ব্যাগ একটা থাকে, সেই ব্যাগ ভর্তি কতগুলি ফল দিলেন, পুরুষোত্তম বইখানা দিলেন, সত্যনারায়ণ বইখানা দিলেন। তার সাথে 8 ঘন্টার উপরে কথা বললেন। আমি ওইখানে বসেছিলাম।
আমি দেখলাম তার কথা, শুনলাম তার কথা, তার দরদির কথা, তার আবেগের কথা, তার ঠাকুরের কথা। সেই জন্য বলছি আমরা একদিক দিয়ে ভাগ্যবান যে তিনি আমাদের এখন এই সঙ্গ শক্তিকে পরিচালনার ভার তিনি নিয়েছেন। অবশ্য তিনি বলেন আমি কিছুই নয়, আমি পরম পিতার দাস, বন্দে পুরুষোত্তম আমি বলি। আপনারা বন্দে আমার বাবা মারা গেছেন, আপনারা বন্দে পুরুষোত্তম বলে ঠাকুরকে মাথায় নিয়ে এই দেগর থেকে ঠাকুরের ভাব নিয়ে আপনারা আরো আরো অগ্রসর হয়ে চলুন, এই তিনি আমাদের বলেন। পরম পিতা তার মঙ্গল করুন। আমরা সকলেই সেই পরম পিতার এই সৈন্য, পরম পিতার এই সৈনিক, পরম পিতার এই শিষ্য, তাকে নিয়ে আমরা জীবন বর্ধনে আরো আরো চলবো। পৃথিবীর যে অবস্থা, বাংলার যে অবস্থা, আরজি করের যেই ঘটনা ঘটে গেল, কিভাবে একজন জুনিয়র ডাক্তার মারা গেল, কিভাবে ওখানে তাণ্ডব হচ্ছে, কিভাবে অন্যান্য জায়গায় কি হত্যা কারি চলছে, কে আমাদের বাঁচাবে, কে রক্ষা করবে? সেই মানুষ কই যেই মানুষ ইষ্ট প্রাণ হয়ে ইষ্টকে মাথায় নিয়ে চলে কোথায় আবল তাবল সমস্ত করে, ওই দুর্নীতির প্রশ্রয় দেয়, ঘুষের প্রশ্রয় দেয়, এখানে সেখানে টাকা আবল তাবল বিতরণ করে পাবলিক মানি। আমি এইসবের মধ্যে যেতে চাই না, কিন্তু সাতত বিধান আমরা মানছি কোথায়? সেই ভগবানকে নিয়ে চলছি কোথায়? সেই ব্যক্তিত্বশালী পুরুষকে নিয়ে চলছি কোথায়? সম্প্রদায় শক্তি, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তিকে যদি শক্তিশালী করে তুলতে চাই, তবে এখনই চাই প্রথমেই পূর্ব পূজ্য বর্তমান মহাপুরুষ আদর্শ তাকে গ্রহণ করতে হবে। তার স্বার্থে স্বার্থবান হয়ে তার পরিরক্ষণায় পরিপোষণায় নিজকে নিয়োজিত করতে হবে। হবে স্বাধীন, পাবে শান্তি, নতুবা ছিন্ন ভিন্নতার হাত থেকে কিছুতেই এড়াতে পারবে না। ওগো দয়াল, ওগো প্রাণের প্রভু, ওগো দয়াময়, ওগো প্রাণেশ্বর, ওগো আমার জীবন সত্তার প্রতীক, তোমাকে বারবার প্রণাম জানাই, অনুভূতি প্রার্থনা করাই। আমি প্রার্থনা করি অনুরাগ, আমি প্রার্থনা করি ভক্তি, আমি প্রার্থনা করি শক্তি। তোমার শক্তিতেই শক্তিবান হয়ে উঠবো আমরা সকলে। আপনারা যারা আছেন তার শক্তিতেই শক্তিবান, তার মনস্কামনা পূর্ণ করার জন্য আপনার আমার সকলের জন্ম। তাই আপনারা আমরা করে সার্থক হই, যজন যাজন ইষ্টবিধি সস্তনি সদাচার পালন করি, যেগুলি তার কথা, টানকুনি পাতা খাই, ওয়াইফকে ভালোবাসি, পারিপার্শ্বিককে ভালোবাসি, সকলকে নিয়ে আমরা তারই পথে আরো আরো অগ্রসর হব। পরম পিতা আপনাদের মঙ্গল করুন। জয় গুরু রাধা স্বামী, রাধা স্বামী। জয় গুরু দাদা, জয় গুরু। কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা। আজ 37তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, সিসি ঠাকুরের অনুলেখক। 1949 সাল থেকে 1969 সাল সিসি ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। দাদাকে আন্তরিক জয়গুরু জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। দাদার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি। পরম পিতার আতুল চরণে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রার্থনা করি, এবং দাদার পরিবার, পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করি সিসি ঠাকুরের আতুল চরণে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রেসপেক্টেড শ্রীযুত মিন্টু সাহা দাদা, সমুদ্রগড়, পশ্চিমবঙ্গ থেকে। আমি দাদাকে আহ্বান করি আমরা যে আজ সাক্ষাৎ দর্শনের ঘটনা, কত কথা মনে পড়ে 37তম পর্ব আলোচনার এত সময় রেসপেক্টেড শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বললেন দাদার মঙ্গল কামনা করার জন্য এবং দাদাকে জয়গুরু জানানোর জন্য এবং দাদার পরিবারের মঙ্গল কামনা করার জন্য। আমি শ্রদ্ধেয় মিন্টু সাহা দাদাকে আহ্বান করি সমুদ্র করতে। জয়গুরু দাদা। জয়গুরু, জয়গুরু। সকলকে আনন্দিত জয়গুরু। আজকে আমরা জয়গুরু, জয়গুরু। আজকে আমরা কত কথা মনে পড়ে এর 37তম পর্ব নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ভার্চুয়াল মহতি প্রাতকালীন প্রভাতী সৎসঙ্গে প্রতি বুধবারের মতো আজকেও আমরা পেয়েছিলাম একজন আমাদের সকলের নয়নের মণি, প্রিয় পরমের 21 বছরের সঙ্গ সান্নিধ্য করা বিশিষ্ট ব্যক্তি, অনুলেখক। অভূতপূর্ব একটা আলোচনা শুনলাম আজকে উনি শুরু করেছিলেন। আজকে আলোচনার বেশিরভাগটাই ছিল 1961 সালে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথোপকথনের এক্সিস্টেন্স বাদ,
অর্থাৎ যতবাদই থাকুক না কেন তার সবচাইতে মহান বাদ এক্সিস্টেন্সবাদ, সত্তাবাদ, অস্তিত্ববাদ বা জীবনবাদের অভূতপূর্ব আলোচনা আজকে আমরা শুনলাম।